আজকে আপনারা যা দেখতে চলেছেন তা আগে কখনো দেখেননি, আমি এটা নিশ্চিন্তে বলতে পারি। একজন ইউএসএ মার্শাল অফিসার একটি ছোট্ট প্লেনে করে এক ব্যক্তিকে নিরাপদে নিয়ে আসার সময় কি কি বিপদের সম্মুখীন হয় এবং সে কিভাবে তা মোকাবেলা করে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। গল্পটি শুরু হয় এবং আমরা উইল নামের এক অ্যাকাউন্ট্যান্টকে দেখি যে তার রুমে ছিল। সে খাবার গরম করছিল, ঠিক তখনই সে বাইরে একটা শব্দ শুনতে পায়। যখন উইল বিষয়টা দেখতে যায় তখন সে একটি হরিণ দেখতে পায়, ফলে উইল রেগে যায়। কিন্তু হঠাৎই কিছু অফিসার এখানে ঢুকে পড়ে এবং উইলকে গ্রেফতার করে। তখন উইল বলে, আমি পুলিশকে হেল্প করতে রাজি আছি। ঠিক তখনই অফিসার ড্যানি উইলের সামনে আসে। উইল বলে, আমি তোমাদের সকল শর্তে রাজি। ড্যানি বলে, তুমি যে মাফিয়া বসের অ্যাকাউন্ট ম্যানেজ করো তার বিরুদ্ধে তোমাকে সাক্ষ্য দিতে হবে। উইল তখন বলে, আমি কেবল তবেই এটা করব যদি আমি ফুল প্রোটেকশন পাই। তখন ড্যানি তার সহকর্মী অফিসারের সাথে বিষয়টি নিয়ে আলোচনা করে। পরের দিন ড্যানি এবং উইল একটি ছোট্ট প্রাইভেট প্লেনে ওঠে লন্ডনে যাওয়ার জন্য। উইল দেখে প্লেনটি বেশ পুরনো। ড্যানি তাকে বলে, যত তাড়াতাড়ি সম্ভব লন্ডনে পৌঁছানোর জন্য আমাদের এই প্লেনেরই ব্যবস্থা করতে হয়েছে, আর এই ছোট্ট শহরে লুকিয়ে থাকার আগে তোমাকে এটা নিয়ে ভাবা উচিত ছিল। এরপর ড্যানি তার সঙ্গী রেমিনিকে ফোন করে জানায় যে তারা শীঘ্রই ফিরবে। তখন রেমিনি বলে, সেই গ্যাংস্টার মাফিয়ার আইনজীবীরা বিষয়টি জানতে পেরেছে, তাই তোমায় উইলকে সাবধানে আনতে হবে। তারপরই পাইলট এসে পড়ে। তারা যাওয়ার জন্য রেডি। তখন পাইলট পিছনে উইলকে বাধা অবস্থায় দেখে এবং ড্যানির কাছেও একটি গান ছিল। তাই পাইলট উইল সম্পর্কে জিজ্ঞেস করে, কিন্তু ড্যানি কিছুই বলে না। তারপর ড্যানি বলে, আমাদের সম্ভবত এখান থেকে চলে যাওয়া উচিত। তারা যাত্রা শুরু করে। প্লেনটি টেক অফ করে এবং ড্যানি অনুভব করে যে বিমানটি খুব কাঁপছে। পাইলট তাকে হেডফোন লাগাতে বলে যাতে তারা কথা বলতে পারে। তারপর তারা কথা বলতে শুরু করে। উইল তাদের পেছন থেকে কথা বলতে দেখে সেও কথা বলতে চায়। ইতিমধ্যে ড্যানি বুঝতে পারে যে রেডিও বন্ধ আছে, তাই সে বলে, আমাদের ফিরে যাওয়া উচিত। তখন পাইলট বলে, এটা কোনো ব্যাপার না, আমরা শীঘ্রই আমাদের গন্তব্যে পৌঁছে যাব। হঠাৎ একটি পাখি বিমানে আঘাত করে এবং মারা যায়। এতে ড্যানি ভয় পায়, কিন্তু পাইলট বলে, ভয়ের কিছুই নেই, এটি প্রায়শই ঘটে। তারপর উইল পিছনে পাইলটের আইডি দেখতে পায়। সে অবাক হয়, কারণ তার চেহারা আসল পাইলটের থেকে সম্পূর্ণ আলাদা। উইল ড্যানিকে এটা বলার চেষ্টা করে, কিন্তু ড্যানি তাকে শুনতে পায় না। তাই উইল ড্যানির দিকে একটি বোতাম ছুঁড়ে মারে। যখন সে পিছনে তাকায় তখন উইল তাকে বলার চেষ্টা করে, কিন্তু পাইলট তার দিকেই তাকিয়েছিল। তাই উইল এই বিষয়ে কিছুই বলে না। সে কেবল বলে, আমাদের ফিরে যাওয়া উচিত, আমার ভালো লাগছে না। তখন ড্যানি ফিরে যেতে অস্বীকৃতি জানায়। হঠাৎ ড্যানি পাইলটের কাপড়ে রক্ত দেখতে পায়, ফলে সে সন্দেহ করে এবং রুট সম্পর্কে কথা বলতে শুরু করে। ড্যানি জিজ্ঞেস করে, তোমার কন্ট্যাক্ট অফিসার কে? পাইলট বলে, তোমার এবং আমার একই অফিসার। ড্যানি বলে, আমার কন্ট্যাক্ট অফিসার তো পল, যে খুব ভালো মানুষ। পাইলট বলে, হ্যাঁ পল, সে সত্যিই খুব ভালো মানুষ এবং সে আমাকে এই কাজের জন্য অনেক টাকা দিয়েছে। এই কথা শুনে ড্যানি বলে, আমি তো পল নামের কোনো অফিসারের সাথে এই বিষয়ে কথাই বলিনি, কারণ এই নামের তো কেউই নেই। তখন পাইলট বলে, ও তার মানে অবশেষে তুমি আমাকে ধরেই ফেলেছ। এবং তখনই তাদের ফাইট শুরু হয়। পাইলট ড্যানিকে মারার চেষ্টা করে, কিন্তু ড্যানি তাকে দারুণভাবে ট্যাকেল করে। তারপর পাইলট ড্যানিকে ঘুষি মেরে তাকে অজ্ঞান করে দেয়। তারপর সে উইলকে বলে, তোমার মাফিয়াদের সাথে বিশ্বাসঘাতকতা করা উচিত ছিল না। পাইলট অর্থাৎ মার্ক রেগে যায়, কারণ সেও তাদের জন্য কাজ করে। উইল বলে, আমি তোমাকে $1 মিলিয়ন দেব, আমাকে যেতে দাও। মার্ক অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি এত টাকা কোথা থেকে পেয়েছো? জবাবে উইল বলে, আমি সেই মাফিয়ার কাছ থেকে অল্প পরিমাণে টাকা চুরি করতাম এবং তার সম্পর্কে সে জানেও না। মার্ক বলে, তোমাকে দেখে এত খারাপ বা চালাক মনে হয় না, কিন্তু আমি টাকা নিলেও আমাকে এই মেয়েটিকে হত্যা করতে হবে যাতে কোনো প্রমাণ অবশিষ্ট না থাকে। ঠিক তখনই ড্যানি জ্ঞান ফিরে পায় এবং পাইলটকে টিজার দিয়ে শক দেয়, ফলে মার্কের টুপি পরে যায় এবং আমরা দেখি পাইলট একজন টাকলা। এরপর ড্যানি তার ঘাড়ে একটি মারাত্মক শক দেয় এবং অজ্ঞান করে দূরে ফেলে দেয়। এ সময় তাদের প্লেনটি নিচে বিধ্বস্ত হতে যাচ্ছিল। তখন ড্যানি কোনো মতে বিমানটি নিয়ন্ত্রণ করতে সক্ষম হয় এবং প্লেনটিকে আবার আকাশে তুলে। তারপর সে প্লেনটিকে অটো পাইলটে রাখে।
তারপর তারা লক্ষ্য করে যে পাইলট অজ্ঞান হয়ে গেছে। ড্যানি জিজ্ঞেস করে, উইল তুমি কি ঠিক আছো? উইল উত্তর দেয়, না আমি মোটেও ঠিক নেই, এখন এই পাইলটের কি করা উচিত? তারপর ড্যানি এবং উইল তাকে ভালোভাবে পরীক্ষা করে এবং তাকে বেঁধে ফেলে। ড্যানি তার পোশাকে মাফিয়ার গ্রেপ্তারের নিউজ এবং তাদের দুজনের ছবি খুঁজে পায়। উইল লক্ষ্য করে পাইলট তার মায়ের ঠিকানা জানে। এতে সে খুব ভয় পায়, কারণ পাইলট তার মাকে হত্যা করতে পারে। ড্যানি বলে সে আমাদের সাথেই আছে, তাই সে কিছুই করতে পারবে না এবং আমরা প্লেন থেকে নেমেই তাকে জেলে পাঠাবো। তারপর তারা দেখে যে প্লেনের জিপিএস বা রেডিও কোনোটিই কাজ করছে না। ড্যানি রেডিও ঠিক করার চেষ্টা করে এবং এটি কাজ করে। এ সময় তার একজন লোকের সাথে কথা হয়। ড্যানি তার সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু সিগন্যাল খুব দুর্বল ছিল। তারপর ড্যানির মনে পড়ে তার কাছে একটি স্যাটেলাইট ফোন আছে এবং সে তার সহকর্মী রেমিনিকে আবার ফোন করে। রেমিনি জিজ্ঞেস করে, তোমরা কি এসেছো? ড্যানি উত্তর দেয়, না, আমাদের পাইলট আমাদের উপর আক্রমণ করেছে, কারণ সে আসল পাইলট নয়। আসলে সেই মাফিয়া তাকে পাঠিয়েছে আমাদের হত্যা করার জন্য। কিন্তু এখন আমরা নিরাপদ এবং সেই পাইলট অজ্ঞান হয়ে আছে। তারপর সে বলে, আমরা বিমান চালাতে জানি না, তাই এই লাইনে কাউকে সাহায্যের জন্য পাঠাও। এই সময় পাইলটও উঠে যায়। পাইলট বলে, আমি তোমাদের সাহায্য করতে পারি। তখন ড্যানি বলে, আচ্ছা বলো কিভাবে এটি চালাতে হয়। পাইলট বলে, না আমি বলবো না। ফলে ড্যানি রেগে যায় এবং তাকে গান পয়েন্ট করে হুমকি দেয়। পাইলট বলে, প্লেনে গুলি করলে এটি ব্যালেন্স হারিয়ে ফেলবে এবং আমরা তিনজনই মরব। তখন ড্যানি বলে, আমি তোমাকে জেলে পাঠাবো। পাইলট হেসে বলে, এতে কোনো সমস্যা নেই, কারণ আমি সবসময় জেলেই ছিলাম। তারপর রেমিনি ড্যানির সাথে হাসান নামে একজন ক্যাপ্টেনের কন্ট্যাক্ট করিয়ে দেয়। হাসান ড্যানিকে প্লেনের ইন্টারনাল কিছু বিষয় জিজ্ঞেস করে। তারপর ক্যাপ্টেনের নির্দেশ অনুসরণ করে ড্যানি প্লেনটিকে ওপরের দিকে ওঠায়, কিন্তু জিপিএস না থাকায় তারা এখনও তাদের লোকেশন জানে না। ক্যাপ্টেন ড্যানিকে ধীরে ধীরে প্লেন চালানো শেখাচ্ছিল। তারপর মার্ক অর্থাৎ পাইলট গান গাইতে শুরু করে এবং উইলকে হুমকি দেয় যে সে তার মায়ের বাড়িতে যাবে এবং তাকে হত্যা করবে। এতে ড্যানি রেগে যায় এবং উইল রেগে জিজ্ঞেস করে, এই লোকটি আমার মায়ের ঠিকানা কিভাবে পেল, কারণ আমি এটি কোথাও রেকর্ড করিনি। ড্যানিরও এটি অদ্ভুত লাগে। তখনই রেমিনির কল আসে এবং দুজনে তাদের পরবর্তী পরিকল্পনা নিয়ে আলোচনা করে। রেমিনি বলে, আমরা তোমার আসল পাইলটের বাড়িতে গিয়েছিলাম, সেখানে আমরা তার মৃতদেহ পেয়েছি। ড্যানি তখন বুঝতে পারে যে এই পাইলটই এই কাজ করেছে। তারপর ড্যানি রেমিনিকে জিজ্ঞেস করলো যে এই মিশনটি সম্পর্কে আর কে জানে। রেমিনি বলে, আমরা দুজন এবং আমাদের বস জ্যাক। এ সময় উইল ড্যানিকে বলে যে তাদের প্লেনটি একটি পাহাড়ের সাথে সংঘর্ষ হতে চলেছে। তখন ড্যানি প্লেনটিকে উপরে তুলে নেয় এবং ঝাঁকুনির ফলে পাইলট একটি ছুরি পেয়ে যায়। এদিকে প্লেনটি বরফে আঘাত করে, কিন্তু তারা বেঁচে যায়। এতে উইল এবং ড্যানি প্রচণ্ড ভয় পায়। পাইলট ছুরি দিয়ে নিজেকে মুক্ত করার চেষ্টা করে, কিন্তু সে এটি করতে পারে না, তাই সে ছুরিটি লুকিয়ে রাখে। এ সময় ড্যানি তার চশমা পরে। তাদেরকে বিরক্ত করার জন্য পাইলট বলে, ড্যানি একজন কামচোর অফিসার। একবার একজন সাক্ষীকে রক্ষা করার জন্য তাকে নিযুক্ত করা হয়েছিল, কিন্তু ড্যানি সেই সাক্ষীকেই হত্যা করেছিল। এই কথা শুনে উইল ভয় পেয়ে যায়, কিন্তু ড্যানি রেগে যায়। পাইলট বলে, ও সরি, আমার এটা বলা উচিত হয়নি। ড্যানি রেগে গিয়ে জিজ্ঞেস করে, তুমি এইসব কিভাবে জানো? তারপর সে পাইলটকে মারতে শুরু করে, কিন্তু পাইলট কিছুই বলে না। উল্টো বলে, হ্যাঁ, তুমি যাকে মেরেছ তাকে আসলে হত্যা করনি, বরং তাকে জীবন্ত পুড়িয়ে মেরেছ। আর আমি এটাও জানি যে এটা তুমি নয়, অন্য কেউ করেছে। এই কথা শুনে ড্যানি আরও রেগে যায় এবং পাইলটকে প্রচণ্ড মারে। এই সময় পাইলট ড্যানির চশমা খুলে ফেলে এবং চশমার স্টিক ভেঙে ফেলে। ড্যানি বেশ বিভ্রান্ত এবং আতঙ্কিত হয়ে পড়ল। তারপর উইল তাকে শান্ত হতে বলল। ড্যানি তখন উইলকে বলে, 3 বছর আগে আমাকে একটি বিশেষ মিশনে পাঠানো হয়েছিল একটি মেয়েকে সাক্ষী হিসেবে ফিরিয়ে আনার জন্য। সে একটি হোটেলে ছিল। তখন আমি তার সাথে কথা বলে তাকে সাক্ষী হতে রাজি করিয়েছিলাম, কিন্তু মাফিয়ারা সেই হোটেলে গ্যাংস্টার পাঠিয়ে মেয়েটিকে পুড়িয়ে মেরে ফেলে এবং আমি তাকে বাঁচাতে পারিনি। রেমিনি আবার ফোন করে। ড্যানি তাকে বলল যে এই লোকটি উইল সম্পর্কে সব কিছু জানে, এমনকি আমার সম্পর্কেও। তাই এ বিষয়ে তোমার বস জ্যাকের সাথে কথা বলা দরকার। টিমের কেউই এসব তথ্য ফাঁস করছে। জবাবে রেমিনি বলে, আমি আমার পুরো টিমকে বিশ্বাস করি।
ড্যানি জিজ্ঞেস করে, তুমি কি বস জ্যাককে বিশ্বাস করো? রেমিনি বলে, হ্যাঁ, তাকে তো সবচেয়ে বেশি বিশ্বাস করি। আমার মনে হয় না কেউ তোমার তথ্য ফাঁস করবে। ড্যানির কথায় গুরুত্ব না দেয় ড্যানি এবং উইল রেমিনির উপর সন্দেহ করে। তাই ড্যানি হেডকোয়ার্টারে ফোন করে তার বস জ্যাকের সাথে কথা বলতে নেয়, কিন্তু তাকে বলা হয় যে জ্যাক যথারীতি হাওয়াইতে ছুটি কাটাচ্ছে এবং আমরা তার সাথে কথা বলার পর আপনার সাথে যোগাযোগ করব। কিছুক্ষণ পরে জ্যাক আবার ড্যানির সাথে যোগাযোগ করে। ড্যানি বলে, স্যার, আমাদের টিমের সহকর্মী রেমিনি মাফিয়াদের সাথে কাজ করে এবং তাদের কাছে আমাদের সমস্ত তথ্য দিচ্ছে। এই কথা শুনে জ্যাক জিজ্ঞেস করে, তুমি কি এই বিষয়ে পুরোপুরি নিশ্চিত? ড্যানি বলে, হ্যাঁ। ইতিমধ্যে তারা একটি সমুদ্র তীর দেখতে পায়। ড্যানি ক্যাপ্টেনকে এটি সম্পর্কে বলে এবং তারা আনন্দের সাথে তীরের দিকে যেতে শুরু করে। এদিকে পাইলট সেই চশমার ভাঙা স্টিক দিয়ে বেল কাটার চেষ্টা করছিল, কিন্তু তখনই ড্যানির কিছু মনে পড়ে। সে উইলকে জিজ্ঞেস করে, আমি তোমার ফাইলটি পড়েছি, সেখানে লেখা আছে তুমি মাফিয়ার লেনদেন পরিচালনা করো আর টাকার একটা অংশ হাওয়াইতে পাঠাও, এটা কি সত্য? উইল উত্তর দেয়, হ্যাঁ, আমাদের একজন অফিসারকে কমিশন দিতে হয় যেন সে মাফিয়াদের সাহায্য করে। এই কথা শুনে ড্যানি বুঝতে পারে যে সেই অফিসারটি আর কেউ নয় বরং জ্যাক। তাই সে রেমিনিকে ফোন করে তাকে সবকিছু বলতে শুরু করে। ড্যানি বলে, আমি দুঃখিত, আমি তোমাকে সন্দেহ করেছিলাম এবং জ্যাককে ফোন করে বলেছিলাম যে তুমি আমাদের সাথে প্রতারণা করছো, তাই দয়া করে সবকিছু সামলে নিও। জবাবে রেমিনি বলে, আচ্ছা, আমাকে এটা সামলাতে দাও। এখন দুজনে তীরের দিকে যাচ্ছিল এবং সেখানে তারা একটি জাহাজ দেখতে পায়। এই নামটি ড্যানি ক্যাপ্টেনকে বলে, ফলে ক্যাপ্টেন বলে, এখন তোমাদের লোকেশন খুঁজে পেয়েছি। তাই তারা খুব খুশি হয়। ক্যাপ্টেন তাদের বিপরীত দিকে যেতে নির্দেশ দেয় এবং তারা সেই দিকে যাত্রা শুরু করে। ইতিমধ্যে পাইলট অর্থাৎ মার্ক মুক্ত হয়ে যায়। সে উইলকে ছুরিকাঘাত করে এবং ড্যানিকে ধরে ফেলে তার গানটি নিয়ে নেয় এবং বলে, এখন তোমাদের কে বাঁচাবে? পাইলট ড্যানিকে একটু নির্যাতন করে, তখনই উইল তার ছুরি বের করে পাইলটকে মারে। ড্যানি পাইলটকে একটি ফ্লেয়ার গান দিয়ে অ্যাটাক করে, ফলে পাইলট আরও আহত হয়। সর্বশেষ ড্যানি তাকে একটি সিলিন্ডার দিয়ে মেরে তাকে অজ্ঞান করে। ড্যানি ফিরে এসে উইলকে গুরুতর আহত অবস্থায় দেখতে পায় এবং তাকে বলে, চিন্তা করো না, তোমার কিছু হবে না। উইল ভয় পেয়ে বলে, দয়া করে আমার মাকে বাঁচাবে। ড্যানি বলল, আমি তোমার কিছু হতে দেব না। তারপর সে উইলের চিকিৎসা করে। কিছুক্ষণ পর পাইলট জ্ঞান ফিরে পায়, কিন্তু এবার ড্যানি তাকে হাত করা পরিয়েছে। ক্যাপ্টেন আবার ফোন করে। ড্যানি তাকে বলে উইল গুরুতর আহত। তখন ক্যাপ্টেন বলে, কিছুক্ষণের মধ্যে একটি রানওয়ে দেখতে পাবে এবং তোমাকে সেখানে প্লেনটি ল্যান্ড করাতে হবে, কিন্তু এটি খুব বিপজ্জনক হতে পারে। তবুও ড্যানি রাজি হয়। উইল খুব নার্ভাস ছিল, তাই সে বলে, এসব আমার দোষ। ড্যানি বলে, না, এসব মাফিয়ার দোষ। তখন উইল বলে, আমি মাফিয়ার কাছ থেকে প্রায় $1 কোটি চুরি করেছি, তাই আমি পালিয়ে গিয়েছিলাম। তারপর পুলিশ আমাকে ধরে ফেলে এবং এখন আমাকে সাক্ষী বানিয়েছে। তুমি প্রমিস করো যে আমার কিছু হলে তুমি আমার মাকে মাফিয়াদের হাত থেকে রক্ষা করবে। ড্যানি বলে, আমি তোমাদের দুজনেরই কিছু হতে দেব না। তখনই ড্যানি জ্যাকের কাছ থেকে ফোন পায়। জ্যাক বলে, ড্যানি, তুমি ঠিক বলেছিলে, তোমার সেই সহকর্মী অফিসার একজন বিশ্বাসঘাতক। আমরা তাকে ধরতে গিয়েছিলাম, কিন্তু তার একটি দুর্ঘটনা ঘটে এবং সে মারা যায়। ড্যানি তখন বুঝতে পারে যে জ্যাকই তাকে হত্যা করেছে এবং সে নিজের বিশ্বাসঘাতকতার দোষ রেমিনির উপর আরোপ করছে। ড্যানি বলে, আমি জানি তুমি একজন বিশ্বাসঘাতক। জ্যাক উত্তর দেয়, আমি সে নই, তুমি ভুল বুঝছো। তখন ড্যানি বলে, হাওয়াইতে তোমার বেস এবং সেখানে তুমি যে পেমেন্ট লেনদেন করো সে সম্পর্কে আমি সবকিছু জেনে ফেলেছি। এই কথা শুনে জ্যাক ফোন কেটে দেয়। এখন পাইলট ড্যানিকে জিজ্ঞেস করে, তুমি আমাকে মেরে ফেলছো না কেন? ড্যানি উত্তর দিল, কারণ আমি তোমার মতো নই। ড্যানি দেখে যে তাদের উদ্ধার করতে একটি বিমান এসেছে, তাই তারা খুব আনন্দিত হয়। পাইলট বলে, তোমাদের এই বিমান দ্বারা কিছুই হবে না, তুমি এই প্লেনটিকে ল্যান্ডই করাতে পারবে না। আমরা তিনজনই এর মধ্যে মারা যাব এবং মাফিয়ারা চিরতরে রক্ষা পাবে। ঠিক তখনই ড্যানি রানওয়ে দেখতে পায় এবং প্লেনটিকে রানওয়ের দিকে নিতে শুরু করে। ইতিমধ্যে পাইলট তার আঙুল ভেঙে হাত করা থেকে মুক্তি পায় এবং ড্যানিকে আক্রমণ করে। তখন ড্যানি তাকে গুলি করে গুরুতর আহত করে। এরপর ড্যানি প্লেনের নিয়ন্ত্রণ নেয়।
ক্যাপ্টেন তাকে শান্ত থাকতে বলে এবং তাকে কিভাবে প্লেন ল্যান্ড করতে হবে তা বলে। ড্যানি ধীরে ধীরে প্লেনটি ল্যান্ড করে। এ সময় প্লেনের টায়ার খুলে যায় এবং দরজা ভেঙে যায়, ফলে পাইলট ছিটকে পড়ে এবং একটি অ্যাম্বুলেন্স তাকে পিষে ফেলে, যার ফলে সে মারা যায়। অবশেষে প্লেনটি থামে এবং পুরো মেডিকেল টিম তাদের চারপাশে জড়ো হয়। ড্যানি দেখে উইল অজ্ঞান হয়ে আছে, তাই সে তাকে ওঠায়। তারপর অফিসাররা তাদেরকে বাইরে নিয়ে যায়। তখনই একটি মেয়ে ড্যানিকে বলে পাইলট একটি গাড়ির নিচে চাপা পড়ে মারা গেছে। ড্যানি বলে ভালো হয়েছে, সে এটারই প্রাপ্য ছিল। ড্যানি দেখতে পায় উইলকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু তারপর একজন অজ্ঞাত ব্যক্তি চুপি চুপি উইলের অ্যাম্বুলেন্সে প্রবেশ করে। ড্যানি দৌড়ে অ্যাম্বুলেন্সের দরজা খুলে এবং সেই লোকটিকে অফিসারের ছদ্মবেশে উইলকে হত্যা করতে দেখে। তাই ড্যানি তাকে সেখানেই হত্যা করে এবং আবারও উইলের জীবন বাঁচায়। কিন্তু উইল ভয় পেয়ে যায়, তাই ড্যানি তাকে সান্ত্বনা দেয়। ঠিক তখনই উইলকে হত্যা করতে আসে কিলারের ফোনে জ্যাক কল করে এবং ড্যানি তা রিসিভ করে। জ্যাক জিজ্ঞেস করে উইল মারা গেছে কিনা। ড্যানি উত্তর দেয় সে মারা যায়নি, কিন্তু এবার তোমার পালা, এই বলে সে ফোন কেটে দেয়। অফিসাররা দেখে যে দুজনেই বেঁচে আছে, তাই তারা আনন্দিত হয়। আর এর মধ্য দিয়ে এই মুভিটি এখানেই শেষ হয়। এখন যাচ্ছি কিন্তু যাচ্ছি না, দেখা হবে নতুন কোনো মুভিতে।